আমি ভাগ্যবান হয়ে গেলাম যে হাজরে আসওয়াদকে আমি চুম্বন দিতে পারলাম না, এটা হচ্ছে শিরকি আকীদা। একটা সূচও দিতে পারেন হাজরে আসওয়াদ, একটা দানা পর্যন্ত দিতে পারেন না। হাজরে আসওয়াদ পাথরে আপনি চুমা খান বা মাসেও করেন, তাহলে আপনার অতীতের যত গুনাহ আছে এগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তোমাকে শুধু চুমা দেয়, রাসূলুল্লাহ চুমা দিয়েছে এই কারণে। আবার পাথরে হাজরে আসওয়াদে চুমা দিলে গুনাহ টেনে নেয়, এটা মিথ্যা কথা। একদম নির্ভরযোগ্য কোনো অথেন্টিক হাদিস নেই। কে বলেছে আপনার গুনাহ টেনে নেবে? তোমাকে শুধু চুমা দেয়, রাসূলুল্লাহ চুমা দিয়েছে এই কারণে। এই হাজরুল আসওয়াদে চুমু দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুনাহগুলো এই পাথর টেনে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, হাজরে আসওয়াদ পাথরে চুমু দিলে গুনাহ টেনে নেয়, এই কথাটি কি সঠিক নাকি ব্যাঠিক? কোন আলেম বলতেছেন হাজরে আসওয়াদ পাথরে চুমু দিলে গুনাহ টেনে নেয়, এই কথাটি মিথ্যা, এই কথাটি সত্য নয়, সঠিক নয়। আসলে কোনটি সঠিক? আবার কোন আলেম বলতেছেন না, হাজরে আসওয়াদ পাথরে চুমু দিলে গুনাহ টেনে নেয়, কিয়ামতের দিন সাক্ষী দেয়। আসলে কোনটি সঠিক কোনটি ব্যাঠিক আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেম রয়েছে। এই 7 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে হাজরে আসওয়াদ পাথরে চুমু দিলে গুনাহ টেনে নেয়, এই কথাটি কি সঠিক নাকি ব্যাঠিক? চলুন আমরা জেনে আসি। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন: 1 নাম্বার শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 2 নাম্বার মুফতি আমির হামজা, 3 নাম্বার শাইখ মতিউর রহমান মাদানী, 4 নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি, 5 নাম্বার মুফতি আরিফ বিন হাবিব, 6 নাম্বার ডক্টর মিজানুর রহমান আজহারি, 7 নাম্বার শাইখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্যটি শুনে আসি। জান্নাত থেকে এই পাথরটা অবতীর্ণ হয়েছে, ওহ আসাদ্দ বেয়াজমিনাল লাবান। এই পাথরটা দুধের চেয়ে বেশি সাদা ছিল। ফাওয়া সাওয়াদাতু খাতায়া বানি আদম, আদম সন্তানের পাপে পাথরটি কালো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালো পাথর ছিল দুধের চেয়ে সাদা, আদম সন্তানের পাপে পাথরটি কালো হয়েছে, তাই নাম পড়েছে হাজরে আসওয়াদ, কালো পাথর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাজরে আসওয়াদ সম্পর্কে, আল্লাহর কসম, আল্লাহ তাআলা কালো পাথরকে বিচারের মাঠে প্রেরণ করবেন। বিচারের মাঠে কালো পাথর নেমে আসবে, আল্লাহু আয়নান ইবসুর বিহিমা। কালো পাথরের 2টি চক্ষু থাকবে, এই চক্ষু দিয়ে মানুষকে দেখতে পাবে বিচারের মাঠে কালো পাথর। কালো পাথরের থাকবে একটি জিহ্বা, জিহ্বার মাধ্যমে কথা বলবে। যে বৈধ পয়সায় হজ করেছে তার পক্ষে কালো পাথর কথা বলবে। এ কথাই ঠিক যে নিজের উপার্জিত পয়সা দিয়ে হজ করব না, বাপের জমি যেটুকু ভাগে পেয়েছি ওইটুকু কিছু বিক্রি করে হজ করতে যাব, তার মানে নিজের উপার্জিত পয়সার ব্যাপারে সে স্পষ্ট নয় যে এটা ঠিক কি বেঠিক। ধারণা ঠিকই আছে। আবার যদি হজ কবুল হয়, বিচারের মাঠে কালো পাথর আমার পক্ষে কথা বলবে। হযরত ওমর যখন তিনি দায়িত্বে ছিলেন দেশের, তিনি তো জান্নাতের গ্যারান্টি প্রাপ্ত মানুষ এই দুনিয়ার জীবিত অবস্থায়। যে 10 জন মানুষ জান্নাতের গ্যারান্টি পেয়েছেন, জিন্দা থাকতে সার্টিফিকেট পেয়েছেন, তার ভেতরে 2 নম্বরে তিনি মাঝে মাঝে যখন তাওয়াফ করতেন কাবা ঘর, হাতে একটা ছড়ি নিতেন, লাঠি নিতেন, কাবার এই পাথরের সামনে যে বলতেন, কাবার পাথর, তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না, এ বিশ্বাস আমার আছে। তোমাকে শুধু চুমা দেয়, রাসূলুল্লাহ চুমা দিয়েছে এই কারণে। যদি নবীজি তোমাকে চুমা না দিত, তুমি জান্নাত থেকে না যেখান থেকে এসে থাকো, তোমারে আমি এই কাবা ঘরের সাথে থাকতে দিতাম না, এই লাঠি দিয়ে পিটিয়ে টুকরা টুকরা করে ফেলে দিতাম। কাবার পাথরের চাইতে দামি পাথর দুনিয়ায় নেই। সেইটা হাতে নিয়ে উনি বলতেন যে তুমি আমার ভালো করতে পারো না, মন্দও করতে পারো না। হ্যাঁ, তোমার আমি সম্মান দেখাই, চুমা দেয় শুধু নবীজি দিয়েছে এই কারণে, তাছাড়া আমি দিতাম না। আসওয়াদে চুমা দিলে গুনাহ টেনে নেয়, এটা মিথ্যা কথা, এটা মানুষের বানানো। এরকম নির্ভরযোগ্য কোনো অথেন্টিক হাদিস নেই। কে বলেছে আপনার গুনাহ টেনে নেবে? গুনাহ মাফ করার, গুনাহ টেনে নেওয়ার যে বিষয়গুলো কোরআন হাদিসে আছে, ওইটার দিকে আপনাকে যাওয়া লাগবে। মানুষের অপরাধ মাফ হবে তখন যখন ওই অপরাধের শাস্তি হয় দুনিয়া অথবা আখিরাতে ওর হবে, এইটাই ন্যায় বিচার। 2 নম্বরে, পৃথিবীর ময়দানে কোনো গুনাহ যদি আপনি করেন, অপরাধ করেন, ওটা মাফ পাওয়ার কয়েকটা পদ্ধতি আছে।
একটা হচ্ছে হক্কুল্লাহ আর একটা হক্কুল ইবাদ। কেউ যদি আল্লাহর কাছে কোনো অপরাধ করে থাকেন, তার কোনো বিধান না মানেন, তাহলে আপনাকে তার কাছে ক্ষমা চাওয়া লাগবে যে আমি নামাজ পড়ি নাই, জেনে হোক না জেনে, আমার হজ করা ফরজ ছিল আমি করি নাই, আল্লাহ যদি তুমি আমাকে মাফ করে দাও তাহলে ভালো হয়। আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে মাফ করে দিতে পারে, না হলে শাস্তিও দিতে পারে। ইউআযযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা। কিন্তু কোনো মানুষ যদি হক্কুল ইবাদ নষ্ট করে, বান্দার কোনো হক নষ্ট করে, আর সে যদি কাবার গিলাফ ধরে, এই পাথর ধরে চুমা খায় আর কান্নাকাটি করে আমারে মাফ করে দে, কিয়ামত পর্যন্ত কাঁদলেও আপনার মাফ নেই। কারণ আপনি তো আল্লাহর কাছে অপরাধ করেননি, আপনি অপরাধ করেছেন হামজার কাছে। কথা বলেন না কেন? এদেশের অনেক মানুষ এই বুঝটা বোঝে না। 3, 2, 5টির পরে যা কিছু আছে সবগুলি সুন্নাত। তার মধ্যে একটি হচ্ছে হাজরে আসওয়াদে চুমন দেওয়া। হাজরে আসওয়াদে চুমন দেওয়া যদি সরাসরি মুখ দিয়ে হয় তাহলে ভালো কথা, এটা হচ্ছে 1 নম্বর। যদি তা সম্ভব না হয় তো হাত দিয়ে স্পর্শ করে চুমন দেন। তাও যদি সম্ভব না হয়, লাঠি থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহজান মানে বাঁকা, এক সাইড বাঁকা লাঠি দিয়ে স্পর্শ করে চুমন দিয়েছেন, তাহলে লাঠি দিয়ে স্পর্শ করে চুমন দেন লাঠিতে। প্রথম সরাসরি মুখ দিয়ে চুমন দেওয়া। 2 নম্বর হাত দিয়ে স্পর্শ করে চুমন দেওয়া। 3 নম্বর লাঠি দিয়ে বা কোনো কিছু দিয়ে ছুঁয়ে তারপরে তাতে চুমন দেওয়া। আর 4 নম্বরে হচ্ছে ইশারা করা, কিন্তু আল্লাহু আকবার এরকম করা না, এটা বিদআত। তা হাজরে আসওয়াদ চুমন দেওয়াতে কখনো এই কথা মনে করবে না যে হাজরে আসওয়াদের মধ্যে কোনো ক্ষমতা আছে, সুতরাং আমি ভাগ্যবান হয়ে গেলাম যে হাজরে আসওয়াদকে আমি চুমন দিতে পারলাম না। এটা হচ্ছে শিরকি আকীদা। এই শিরকি আকীদা খণ্ডন করার জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজরে আসওয়াদের সামনে পৌঁছিলেন, তখন বললেন, ইন্নী লা আ'লামু আন্নাকা হাজার, আমি ভালো করে জানি যে তুমি একটি পাথর, কোনো উপকারও করতে পারো না আর তুমি কোনো ক্ষতিও করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব্বালাকা মা কাব্বালতুকা, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখতাম চুমন দিতে, তোমাকে কখনো চুমন দিতাম না। সুতরাং যারা অমুসলিম বা বিশেষ করে যারা মূর্তি পূজা করে, তারা বলে যে আমরাই শুধু মূর্তি পূজা করি, তোমরা তো কৃষ্ণ পাথরের মানে কালো পাথর, কৃষ্ণ পাথরের তোমরা তো পূজা করো না। পূজা নয়, আমরা মনে করি যে একটা সূচও দিতে পারেন হাজরে আসওয়াদ, হ্যাঁ, একটা দানা পর্যন্ত দিতে পারেন না, কিছু দিতে পারে না। হাজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমা খাইলে যে গুনাহ মাফ হয়, এটা কোরআন হাদিসে কোথাও নাই। এই বক্তব্য শুনলাম, আমির হামজা সাহেব বললেন। আমি শোনার পরে আমি আমার কাছে যে অ্যাপসগুলি আছে বিভিন্ন কিতাবের, সেগুলিতে একটা তল্লাশি দিলাম। এমনি তো আগে পড়ছি, হাজরে আসওয়াদ পাথরে আপনি চুমা খান বা মাসেও করেন, ধরেন, কোন মতে ধরতে পারেন, তাহলে আপনার অতীতের যত ভুল ত্রুটি আছে, গুনাহ আছে, এগুলি আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। কোথায় আছে হুজুর? সহিহ ইবনে হিব্বান বা হিব্বানের মধ্যে আছে, সহিহ ইবনে হিব্বান, জামিউ তিরমিজির মধ্যে আছে, নাসাই শরীফের মধ্যে আছে। ও আমার ভাই, এরকম অনেকগুলো কিতাবে আছে, এমনকি লা মাযহাবী নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত এই হাদিসগুলোকে সহিহ বলছে। এখন আমার আমির হামজা সাহেব, তিনি হয়তো ভাবতেও পারেন যে ওনার সমালোচনা করার জন্য আমরা এটা বলি না। রে ভাই, আপনাকে এটা সমালোচনা করার কোনো প্রয়োজন নাই আমাদের। কিন্তু আপনার এই কথাটা তো হাজার হাজার মানুষের কাছে চলে গেছে, তাদের কাছে মেসেজ গেছে যে হাজরে আসওয়াদ পাথরে চুমা খাইলে গুনাহ মাফ হয় না। তো এই মানুষগুলি তো ভুল তথ্য পাইলো, আমাদের তো দায়িত্ব যে এই মানুষগুলির কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়া। আল্লাহর রাসূল বলেছে হাজরে আসওয়াদ এটা জান্নাতি পাথর, আল্লাহ তাআলা জান্নাত থেকে এটা পাঠাইছে। এত সুন্দর সাদা, ফকফকা সাদা পাথর হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে এটাকে পাঠাইছেন। তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেছেন, মানুষের পাপ, ওই যে মানুষ চুম্বন করে, মাসহ করে, এই পাপগুলি এই পাথর টেনে টেনে নিতে নিতে সেই সাদা রঙের পাথর কালো হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই যে বিষয়গুলো আমারই ভাই পড়ে নাই, এমন ভুল হওয়া যাবে না যে ভুলের কারণে মানুষের আমল নষ্ট হয়ে যায়, মানুষের ঈমান নষ্ট হয়ে যায়, এমন ভুল করা যাবে। আল্লাহ নবী বলেন, ওই পাথর যখন চুমা দাও, ওই পাথর চুমা দেওয়ার পর সাওয়াদাতহু খাতায়া বনি আদম, পাথর ছিল সাদা, তোমরা চুমা দিতে দিতে তোমাদের গুনাহ ওই পাথর কালো বানায়া দেয়। এটাই বিশ্বাস রাখা। আমি পাথরকে চুমা দিলাম, বাস চুমা দেওয়ার পর এই পাথরের মধ্যে
তোমার গুনাহগুলা পাথরের চুমা দিলে মাফ হয়, কিন্তু এই পাথরের ব্যক্তিগতভাবে কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা নাই। তো হযরত ওমর ফারুক এতটা সতর্ক ছিলেন, পাথরকে চুমা দিয়ে বলতেন, পাথর তোমার কিন্তু উপকার করার কোনো ক্ষমতা নাই, তোমার ক্ষতি করার কোনো ক্ষমতা নাই, এই পাথরের ব্যক্তিগতভাবে কোনো উপকার ক্ষতি করার ক্ষমতা নাই। এই হাজারুল আসওয়াদের এই কর্নারে একটা পাথর আছে, এই পাথরটাতে চুমু দেওয়ার জন্য লোকজন ধাক্কাধাক্কি করে। এই হাজারুল আসওয়াদের চুমু দেওয়ার কারণ হচ্ছে এই পাথরে চুমু দিলে যিনি চুমু দেয় তার গুনাহগুলো এই পাথর টেনে নেয়। এই হাজারুল আসওয়াদ পাথর আপনার পক্ষে সাক্ষী দিবে, এটাকে আল্লাহ ঠোঁট দিবে, মুখ দিবে, চোখ দিবে, আর আল্লাহর সামনে দাঁড়িয়ে কিয়ামতের দিন বলবে, আল্লাহ তোমার এই বান্দা তার দুই ঠোঁট দিয়ে আমাকে চুমু দিয়েছিল, এর জান্নাত না দেওয়া পর্যন্ত আমি এই পথকে ছাড়বো না। দাঁড়িয়ে থাকবে, সে সুপারিশ করবে। এটি জান্নাত থেকে আসা পাথর এবং এটি বনি আদমের যে পাপ সেগুলোকে মোচন করেছে, করতে করতে সেটা কালো পর্যন্ত হয়ে গেছে, এরকম একটি রওয়ায়াত আছে, এ মর্মে হাদিস আছে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ 7 জন আলেমের কাছ থেকে যে হজরে আসওয়াদ পাথরে চুমু দিলে গুনাহ টেনে নেয়, এই কথাটি কি সঠিক নাকি ব্যাঠিক আমরা শুনছিলাম বিজ্ঞ আলেম ওলামাদের মুখ থেকে। প্রিয় দর্শক, এখানে একাধিক আলেম কথা বলেছেন। কোন আলেম বলেছেন হজরে আসওয়াদ পাথরে চুমু দিলে গুনাহ টেনে নেয়, আবার কোন আলেম বলেছেন যে হজরে আসওয়াদ পাথরে চুমু দিলে গুনাহ টেনে নেয়, এ কথা মিথ্যা, বানোয়াট। হজরে আসওয়াদ একটি ফজিলতপূর্ণ পাথর, কিয়ামতের দিন এই পাথর সাক্ষী দিবে। প্রিয় দর্শক, এই 7 জন বিজ্ঞ আলেমের বক্তব্যগুলি আমরা শুনলাম। এই 7 জন বিজ্ঞ আলেমের মধ্য থেকে যার কথাগুলি কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক মনে হবে, আমরা তার কথাটি, তার মতটি গ্রহণ করে নিব ইনশাআল্লাহ। তবে একথা আমাদের সকলেই জানা থাকতে হবে যে হজরে আসওয়াদ পাথর একটি ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ একটি পাথর। এর কিতাবের মধ্যে এসেছে এই হজরে আসওয়াদ পাথরকে যারা চুমু দিয়েছে কিয়ামতের ময়দানে এই হজরে আসওয়াদ পাথর সাক্ষ্য দিবেন। যে ব্যক্তি চুমু দিয়েছে তার পক্ষ হয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিবেন, আল্লাহ তাআলা তার সাক্ষ্য গ্রহণও করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের সকল মুসলমানকে যেন হজরে আসওয়াদ পাথরে চুমু খাওয়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, পরিশেষে এই দোয়াই করব আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নাহর উপরে সহিহ আমল করার, জীবনের পথ চলার তৌফিক দান করেন এবং সকল প্রকার ফিতনা, বিপদ, মুসিবত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। প্রিয় দর্শক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।